জন্যই আমি প্রথম দিন থেকে বলে যাচ্ছি, এই মেয়ে কিন্তু বাড়ির সবাইকে হাত করছে। এই মেয়ের জন্য আমার গনসা পালিয়ে বিয়ে করলো। সব এই সিনেমার লোকজনগুলোর জন্য হয়েছে, আর এখন আরেকজন ভিমড়ি খেয়ে পড়লেন। মিডল ক্লাস লোকো, দেখো মিডল ক্লাস মেন্টালিটিতে কথা বলছে। আচ্ছা ওরা আমার লেভেলে না এলে আমি ওদের সাথে ঝগড়া করবো কি করে? আমি ওদের জন্য নিচে নামতে পারবো না। চিনিকে বিয়ে করে এনে গনসা আমার সুবিধেই করেছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখন যদি একটু নাটক না করি তাহলে তো বিপদ আছে, নইলে সবাই আমায় সন্দেহ করবে যে। ডক্টর হয়ে আপনি তো ঘাবড়ে যাচ্ছেন কি করে? দেখছেন না মিনি অজ্ঞান হয়ে গেছে। চুপ করে দাঁড়িয়ে না থেকে কিছু করুন। মিনি দিদি অজ্ঞান হয়ে গেল কি করে? এই শঙ্কর, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? জ্ঞান ফেরা। মনসা, চিনি, তোমরা ওকে আমার ঘরে শুয়ে দাও। সেই এখন ওকে নিয়ে গিয়ে আমার ঘরে তুলি আর কি। আমার কপাল। চুপ করে এসে ওকে ধরবে তুমি? বলছি চিনি মাই লাভ, আমার বেবির কি হলো? মামিয়া তুমি একটু শান্ত হও। বাবা তুমি মামিয়াকে সামলাও, আমি দেখছি মিনিকে। ধরবে তুমি? যার সাথে সদুর কোনো যোগ নেই সেই মেয়ে অবিকল সদুর মতো ডাকে কি করে? শঙ্কর, তুই বাবা ওই মেয়েকে বলে দিস ওই মেয়েকে যে এই বিয়ে আমি মানি না। আর গনসা তুমিও শুনে রাখো, এই বিয়ে আমি মানি না। আর এই যে মিনি মা বাবা, আপনাদেরকেও বলে দিচ্ছি, আপনারা আপনাদের এই মেয়েদের নিয়ে চলে যাবেন এই বাড়ি থেকে। তোমারে গনসা আমার যেতে দেবে যেন কত, আর আমিও তো চাইনি যে যাক, কিন্তু আর না কালিকে গিয়ে একটু নাটক না করলে চলে? তোমারে বৌমা, বলছি বিয়েটা যখন একবার হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই, তাই না? এই বিয়ের পুরুষ হচ্ছি আমি। কার ঘরে কটা মাথা আছে বলতো এই বিয়ে ভাঙে? বলছিলাম কি বেয়ান, মানে চিনি আর গণেশ তো নিজেদের সম্মতিতেই বিয়ে করেছে, তাই সব দোষটা মানে আমাদের ওপর দেওয়াটা কি ঠিক বলুন? তাছাড়া বৌমা দেখো, শঙ্কর আর সদুর যখন বিয়ে হয় তখন ছোট বৌমা ভালোভাবে মেনে নিতে পারেনি। তাতে আমাদের কি পরিণতি হয়েছে সেটা আমরা জানি। আমি চাই না সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবার হোক। তাছাড়া ভগবান সাক্ষী করে বিয়ে হয়েছে, তার মানে আমি পুরুষ ছিলাম। তুমি পুরুষ ছিলে, তার মানে ভগবানও রাজি। এখন আর আপত্তি করে কি লাভ বলো? আর তুমি অস্বীকার করলেও এই বিয়েটা তো আর মিথ্যে হয়ে যাবে না। ওমা, তুমি তো বলেছিলে চিনি বউ হলে তুমি মেনে নেবে। তুমি তো বলেছিলে আমার খুশি তোমার খুশি। আমি চাই আমার গণেশ সুখে থাক, ভালো থাক, তাই আমি আমার গণেশের খুশিতেই খুশি। ও মারে, খুশি তো বটেই, খুব খুশি হয়েছি। এমনি মেনে নিলে আমাকে 5 কথা শুনতে হবে না, অল্প একটু পালাগান না গেলে আমার মান থাকবে না যে।
হ্যাঁ বাবা, আমি তো তোর খুশিতেই খুশি, কিন্তু বাবা এভাবে কেন বিয়ে করলি? আমার কত আশা ছিল, স্বপ্ন ছিল যে তোর বিয়েতে 5 গ্রামের লোকজন খাবে, আলো জ্বলবে, কত মজা হবে। কিছুই তো হলো না বাবা। কনসা, তুই তো বাবা আমার সব আশাতে জল ঢেলে দিলি। ওমারে মিডল ক্লাস আপনি তো মেনে নেবেনই। আর এইসব যে ঝগড়া করছেন না, এগুলো লোক দেখানো ঝগড়া, বুঝে গেছি আমরা। আর তাছাড়া আপনার এই হাঁদা ছেলের জন্য এমন মেয়ে পেতেন নাকি আপনি? ডায়মন্ড মনে মনে তো ভালোই খই ফুটছে। আপনি এই বিয়ে মানলেও আমি মানি না। ও ভাতিগো, বলছি কি দাঁড়ালো তাহলে? বিয়েটা মানা হলো না হলো না? এখন এসব নিয়ে মাথা আমি গামাতে পারছি না রে ছোট। আমি এখনো বুঝতে পারছি না কি হচ্ছে আর কি হচ্ছে না। মিনিটার যে কি হলো কে জানে, কখন যে জ্ঞান ফিরবে মেয়েটার। ওদিকে মিনির জ্ঞান ফিরছে না, আর এদিকে আপনারা ঝগড়া করছেন। চিনি মাই লাভ, বেবির জ্ঞান কি করে ফিরবে? ঘটনাটা ঘটার পর আমার বেবি তো বুঝতে পেরেছে যে ও কি ব্লান্ডারটাই না করেছে। তুমি তো এখনো বোঝোইনি। মামিয়া প্লিজ, এখন এইসব কথা বন্ধ করো তোমরা। বলি বাড়িতে তো কোনো ঘরের অভাব নেই, ওদের জন্য একটা আলাদা ঘর দেওয়া আছে। তা সত্ত্বেও ওকে আমার বিছানায় কেন তোলা হলো শুনি? মনসা, মানুষের বিপদের সময় তো হিসেব রাখা চায় না। ওদের তো বিপদের কোনো শেষই নেই আমি দেখতে পাচ্ছি। জবে থেকে বাড়িতে এসেছে খালি কথায় কথায় তোমার গায়ের ওপর ভিড়মি খেয়ে পড়ে যায়। মনসা একটু শান্ত হ। ওকে এই ঘরে এনে তুলেছি কারণ সব ওষুধ এই ঘরে রাখা আছে। তুমি দয়া করে একটু বাইরে যাও তো। কি? আমার এই ঘর থেকে আমাকে? ডক্টর কি বুঝছেন? ইনজেকশন তো দিয়েছি, কিন্তু এখনো যে কেন জ্ঞান ফিরছে না সেটাই তো বুঝতে পারছি না। তাহলে এবার কি হবে? ব্যাপারটা আমার হাতের বাইরে চলে যাচ্ছে। চিনি, তুমি ওর পাশে বসো, দেখো কেউ যেন চেঁচামেচি না করে। আমি বড় ডাক্তারকে ডেকে আনছি। মিনি, মিনি, মিনি কেমন লাগছে এখন? কি কষ্ট হচ্ছে তোমার? কি হলো, কথা বলছো না কেন? চিনি, তুমি কোথাও যাবে না। আমি মিনির জন্য গরম দুধ নিয়ে আসছি।
তাই হলো। শোন হরি, তুই মিনির মাকে বলে দে, হ্যাঁ, করালি মুখুজ্জে নিজে হাতে বিয়ে দিয়েছে, আর এই বিয়ে না মানলে মহা বিপদ হবে। না, মিনির মাকে বলে দে। আরে এমনিতেই বিয়ে মানছে না, তার মধ্যে ভূতে বিয়ে দিয়েছি শুনলে আরোই ভালো। ভেবে দেখুন। সেটা অবশ্য ঠিক। মানুষ কেন ভূতের কাণ্ড মেনে নেবে, ঠিক। কিন্তু যাই বল করি, বিয়ে মানি না এ কথাটা বললে চলবে না। হ্যাঁ, এই বিয়ের পুরোগামী এ কথা ঠিক, কিন্তু জেনে রাখিস এর পেছনে আছে একজন অন্য কেউ। হ্যাঁ, সে কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছে। অন্য কেউ? হ্যাঁ। কে সে? বগলামুখী ভগবান। ওই আপনার সেই বুড়ি। কোথাকার কে বুড়ি জোগাড় করেছেন, তাকে ভাবছেন বগলামুখী। না করি, এই বিয়ে মানে না এই কথাটা কিন্তু একদম মুখে আনবি না। হ্যাঁ, আমি এখানে সহ্য করতে পারছি না। চলো আমরা কলকাতা চলে যাই। মিনির মা আসছে। কি বল? বলছিলাম যে এই বাড়িতে সব থেকে সিনিয়র হচ্ছেন ঠাকুর আমি। হ্যাঁ, তো আমার কথাটা তো শুনতে হবে। আপনি তো আপনাদের বাড়ির ছেলে চলটের কথা বলবেনই। না, সে কথা নয়। কথা হচ্ছে যে যারা বিয়ে করছে তাদের যদি আপত্তি না থাকে, আমাদের আপত্তির কি আছে? রাইট। আই নিউ ইট লগু। ওনারা সবাই এক কথা তো বলবেনই। ওনারা তো ডায়মন্ড পেয়েছেন, ডায়মন্ড। শুনুন, আপনাদের আপত্তি না থাকলেও আমার আপত্তি রয়েছে। আমি এই বিয়ে মানি না। আমি গিয়ে চিনিকে নিয়ে আসবো। শোনো শোনো, মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। আর এতে কিন্তু হিতে বিপরীত হবে। দেখো, চিনি এখন প্রাপ্তবয়স্কা। তুমি যেমন মানছো না, তেমন চিনিরও তো অধিকার আছে বলো তোমার এই সিদ্ধান্ত না মানার। তা আমি বলছিলাম কি, মানে ওরা যদি ভালো থাকতে চায় তা থাকতে দাও না। কবি নেই। ঠান্ডা কবি নেই। কবি নেই। ইংরেজি ছেড়ে এখন হিন্দি ঝাড়ছে। আমি এখন ভূতের ভাড়া ঝাড়বো না, হেঁচকে তুলে মরবি। কবি নেই। মিনি, 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 তোর ঠিক কি কি সমস্যা হচ্ছে বলতো? তোকে এরকম কেন দেখাচ্ছে? আমি না তোকে বলে বোঝাতে পারবো না দিদি। আমার কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে আমি মিনি নই। মানে তুই কি বলছিস মিনি? তুই মিনি নোস? তাহলে তুই কে? আমার মনে হচ্ছে আমি এবারের বউ শুধু। আরে দিদি, যে দৃশ্য এখন ঘটলো এটা আমার কাছে নতুন নয়। আমি এরকম সিন এর আগেও দেখেছি। মিনি, 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 তুই যা বলছিস তুই জানিস এর অর্থ কি? হ্যাঁ রে দিদি, আমি জানি। আমার বারবার মনে হচ্ছে আজ যেটা ঘটলো সেই ঘটনাটা অনেক বছর আগে আমার সাথে ঘটেছিল। আর সেই দৃশ্য আজ আমি আবার দেখলাম। সে একই যেন সবকিছু। ঠিক আছে, তুই এখন শান্ত হ। একটু শান্ত হ প্লিজ, প্লিজ একটু শান্ত হ। এই বাড়িটা আমার বাড়ি। আমি ডক্টরের বউ হয়ে বাড়িতে ভাত দিয়েছিলাম। এই ঘরটা আমার।
মম তোকে বলতো না আমি মাঝে মধ্যে কেমন একটা যেন বিহেভ করি? এর অন্য কোনো কারণ নেই তো? খাল কেটে কুমির তো তুমিই ডেকে এনেছো পিসি। তা এখন কুমিরের কাঁটার খোঁজা খাবে না, তা তো আর হয় না না। ও মারে, বড় চোপা হয়েছে না তোরা? উফ, বাতাস কর, আমাকে কেউ বাতাস কর। উফ, এই হিমেল হাওয়াতেও গরম লাগছে আমার। হ্যাঁ, তা তো লাগবেই, গরম তো তোমার লাগবেই পিসি। মাথাটা ঠিক নেই কি না? শোনো পিসি, আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, মিনি কিন্তু দিন দিন আমার সতীন হয়ে উঠছে। এমনি এমনি তোর মুখখানা একেবারে সুদূর মতো নয় না। আর আমি কিনা তোমার সাথে কথা বলছি ঘরের বাইরে দাঁড়িয়ে। ভাবতে পারছো তুমি ব্যাপারখানা একবার? কেন কেন মেনে নিলে তুমি চিনিকে গণেশের বউ হিসেবে? তুমি থেকে তো বাড়ি থেকে বিদে হওয়ার নাম নেই, তার উপর একেবারে সম্পর্ক পাতিয়ে বসেছে। আরো দূর হবে ভেবেছ? ওরে মনসা, অত বুদ্ধি যদি তোর থাকতো তুই তো তবে আমার আসনে বসতিস। চিনিকে আমি দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছি, কারণ চিনি এখানে গণেশের টানে থাকবে আর মিনি থাকবে চিনির টানে। আমার আসল দরকার ওই মিনিকে। ওই আমায় মোহরের সন্ধান দিতে পারবে। ওই এখানে থাকলে আমি মোহর তো পাবই, সাথে পুলিশের হাতে ধরা পড়া থেকেও বেঁচে যাব। ও মা রে, এটাই আমার ঘর ছিল। এই তো, এখানে আমার আয়না ছিল। আমি সিঁদুর পরতাম, ঘোমটা দিতাম। এখানে আমি ডক্টরকে খেতে দিতাম। হাত পাকা দিয়ে হাওয়াও করতাম। এই যে টেবিলটাতে ডক্টরের পড়াশোনার বই খাতা ছিল, ঘড়ির আটাইও ছিল। সেই জানলা, এই জানলা দিয়ে না মোড়ক ডাকতে জানিস? আর ডক্টর খুব দেরিতে ঘুম থেকে উঠতো, তাই এই জানলাটা আমি খুলে দিতাম। দিদি দিদি, এই দেখ, এখানে আমার পুতুল ছিল। মিনি, তুই সব কি বলছিস বল? হ্যাঁ দিদি, আমার সাথে যখন ডক্টরের খুব ঝগড়া হতো তখন এই মাটিতে আমি শুয়ে পড়তাম। জানিস দিদি, এখানে দাঁড়িয়ে ডক্টর আমাকে শাড়ি দিয়েছিল, আর সেই কারণে ডক্টরের মা আমার উপর খুব রাগ করেছিল। মিনি, হ্যাঁ দিদি, আমি যা বলছি সবটা সত্যি। আমাকে বড় মা খুব ভালোবাসতো, কিন্তু মা, মেজো মা আমাকে ভালোবাসতো না রে। কেন আমার ছেলেকে বিয়ে করলি? কেন কেন বল? এই হচ্ছে যত নষ্টের গোড়া।
না গনসাকে গনসাই বলে ডাকতাম জানিস। গনসা আমাকে খুব ভালোবাসতো। দাদা, ফুলি, গনসা আমরা একসাথে কত কীর্তি করেছি।